আশুলিয়ার ডেন্ডাবোর এলাকায় হাবিব রিসর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে ৫,০০০ হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে তেল, সেমাই, চিনি, পেঁয়াজ, সাবান, পোলাও চাল, আলু, লবণ। আজ সোমবার সকালে এই কর্মসূচির আয়োজন করা হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য এই ঈদ উপহারের আয়োজন করা হয়েছে। মোহাম্মদ আইয়ুব খান আরও বলেন, প্রতি বছরের মতো এবারও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক অনুষ্ঠানের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এই উদ্যোগে আমাদের এই আজকের এই কর্মসূচিটি এবং আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের যে ৩১ দফা আমরা যে প্রচারণা করেছিলাম, সেই সাভারে যে আমরা ব্যাপক সাড়া ফেলছিলাম, সেটা কিন্তু কি ৩১ দফার একটি প্রচারণাতে। সেই প্রচারণার অংশ হিসেবে আমাদের সেই ডাকে সাড়া দিয়ে আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে ধানের প্রতীকের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে আজকে এই তারেক রহমানকে দেশ রাষ্ট্র গঠনের যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বের অংশ হিসেবে আমাদের যে প্রতিশ্রুতি ছিল সেই ফ্যামিলি কার্ড, আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু সেই ফ্যামিলি কার্ডটি উদ্বোধন করেছেন এবং মানুষের মাঝে বিতরণ করছেন। তিনি কৃষক কার্ড এই ঈদের পরেই সেটা চালু করবেন। আর আজকে সবচেয়ে যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে খাল কাটা কর্মসূচি ছিল, সেই খাল কাটা কর্মসূচি কিন্তু আজকে উদ্বোধন হচ্ছে। আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে জানবেন। আমাদের নেত্রী, আপসের নেত্রী, দেশ নেত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তার জন্য আমরা রুহের মাগফিরাত কামনা করবো, জিয়াউর রহমানের জন্য কামনা করবো। আমাদের অনেক শহীদ ভাইরা শহীদ হয়েছেন, তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করবো। সকলকে নিয়ে আসলে আজকে এই আয়োজনটা। আমাদের এই যে যারা আজকে পরিশ্রম করেছে, আমাদের দলের নেতাকর্মী, ছোট ভাইয়েরা, কর্মী ভাইয়েরা, সকলেই কিন্তু ব্যাপক সহযোগিতা করেছেন। আপনারা এত বড় একটি প্রোগ্রাম দেখতে পাচ্ছেন যে সকলের সহযোগিতা ছাড়া কিন্তু এই প্রোগ্রাম চলে। আমাদের দল সুসংগঠিত। আগামী দিনে আপনাদের ঠিক একইভাবে আমরা এই জাতিকে একটি ঐক্যবদ্ধ জাতিতে রূপান্তরিত করার জন্য আমাদের নেতার যে প্রয়াস, সেটা সবাইকে এই জাতির আপনাদের মাধ্যমে জাতিকে আমরা জানাতে চাচ্ছি যে আমরা ঐক্যবদ্ধভাবে যদি তার পিছনে থাকি, ইনশাল্লাহ আমরা আরও অনেক যে প্রতিশ্রুতি আসলে সব প্রতিশ্রুতিগুলি আমরা বাস্তবায়ন করব এবং জুলাইয়ের যে সনদের যে বাস্তবায়নগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমরা বাস্তবায়ন করবো। আমাদের নেতা কিন্তু সবসময় বলেছে, আমি যেগুলো কমিটমেন্ট আমাদের ৩১ দফার ভিতরে ছিল এবং বাইরে ছিল, সবগুলোই আমরা বাস্তবায়ন করবো ধাপে ধাপে। সেটা হলো আমাদের যে মেন কমিটমেন্টগুলো ছিল সেগুলো আগে হবে, তারপরে পর্যায়ক্রমে আমরা সবগুলো বাস্তবায়ন করবো। আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আমাদের নেতা একটি আধুনিক উন্নত দেশ রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে উপস্থাপন করতে পারবে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ আপনাদের আজকে এই আসার জন্য। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলার পক্ষ থেকে, আমার নেতা জনাব যুবদলের সভাপতি মুনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপির পক্ষ থেকে এবং আমার নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন।